হাই ফ্রেন্ড, আপনারা কেমন আছেন? অনেকদিন পর আজকে আরও একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকে টিউটোরিয়ালটি হলো যে কিভাবে আপনার ইউটিউব চ্যানেলের ব্যানার তৈরি করবেন। ব্যানার তৈরি করতে গিয়ে অনেকেই নানা রকম সমস্যা ফেস করে থাকে, তো তাদের জন্যই আজকের এই টিউটোরিয়াল। তো চলুন শুরু করা যাক। আমি ফটোশপ সিএস ভার্সন মাত্র নিয়ে শুরু করেছি। আপনি যে ভার্সনই ব্যবহার করেন না কেন কোনো সমস্যা হবে না। তো এই টিউটোরিয়ালটি করতে গেলে আপনাকে প্রথমে একটি টেমপ্লেট ডাউনলোড করতে হবে। তো টেমপ্লেটের যে অ্যাড্রেসটি এটি আমার ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনি এখান থেকে টেমপ্লেটটি ডাউনলোড করবেন। তো আমি আগেই টেমপ্লেটটি ডাউনলোড করে রেখেছি, আমি সেটা ওপেন করছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই টেমপ্লেটটি আপনারা ডাউনলোড করবেন এবং ডাউনলোড করার পরে আপনি ফটোশপের যে ভার্সনই ব্যবহার করেন না কেন সমস্যা নাই, তবে খেয়াল রাখবেন কিবোর্ড থেকে ইউ চাপবেন। ইউ চাপার সাথে সাথে এই বাটনটি সিলেক্ট হয়ে যাবে এবং সিলেক্ট হওয়ার পর এখানে ক্লিক করে সোজাসুজি এখানে এটুকু ডাক করবেন এবং নিচে আরও একটি সিলেক্ট করবেন, করে এভাবে ডাক করবেন। ডাক করে এন্টার চাপবেন। এন্টার চাপে আপনি যদি মনে করেন যে সম্পূর্ণ ঠিক আছে তাহলে ঠিক থাকবে, আর যদি না মনে করেন একটু উপরে নিচে হবে তাহলে এটুকু করে নেবেন কিবোর্ডের এরো বাটন চেপে। তো মনে রাখবেন সব সময় যেন মানে সেম সেম করারই চেষ্টা করবেন, যতটুকু সম্ভব করবেন। এবং তারপরে কিবোর্ড থেকে আপনি ডিলিট বাটনে ক্লিক করবেন, ডিলিট বাটনে ক্লিক করবেন এবং তারপরে যে কাজটি হলো সেটি হলো আপনি কিবোর্ড থেকে আবার কন্ট্রোল ডি চাপবেন, তারপরে আবার ইউ বাটনটি ক্লিক করে কিবোর্ড থেকে এখান থেকে আবার সিলেক্ট করে নেবেন ঠিক এই কালো বর্ডার পর্যন্ত এবং কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে এন্টার চাপুন। তারপরে এটি এরোকে দিয়ে সোজা করে নেবেন এবং মনে রাখবেন এই লেআউটে ডাবল ক্লিক করে তারপর ওকে বাটনে চাপবেন, তাহলে আপনার লকটি আনলক হয়ে যাবে এবং কিবোর্ড থেকে ডিলিট বাটনে ক্লিক করবেন। মোটামুটি ব্যানারের পূর্ব যে কাজটি সেটি করা কমপ্লিট। এখন আপনি শুধুমাত্র টেক্সট কাজটুকু বাকি আছে। তো এই জন্য আপনাকে আবার কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চাপবেন এবং নতুন একটি লেআউট নেবেন। এখান থেকে আপনি কিবোর্ড থেকে আবার টি চাপবেন, চাপার পর এখান থেকে লেখা শুরু করবেন। আমি আমার চ্যানেলটি লিখছি সৌদিয়া LOGI, আমি আমার মতো করে লিখছি, আপনি আপনার মতো করে করবেন। এটি সিলেক্ট করে ফন্ট কালারটি চেঞ্জ করে দিচ্ছি এখান থেকে। মনে রাখবেন এটি সম্পূর্ণই আপনার মনে করে করতে হবে, আপনার যেভাবে ভালো লাগে সেভাবে করবেন। তারপরে আপনি যদি আপনার চ্যানেলের কোনো স্লোগান ব্যবহার করেন তাহলে সেটা দিবেন। এখানে আমি দিয়েছি দি টেক হসপিটাল, হসপিটাল সিলেক্ট করে এখানে চেপে ড্র্যাগ করে একটু বড় করে দিবেন, যেন অবশ্যই যেন আপনার চ্যানেলের যে নামটা আছে তার চেয়ে ছোট হয় এবং তার নিচে আপনি ফেসবুকের অ্যাড্রেস দিতে পারেন অথবা আপনার কোনো যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইটে অ্যাড্রেস দিতে পারেন, আপনার মোবাইল নম্বর লিখতে পারেন। আমি ফেসবুক লিখছি fb.com/CSE। ঠিক আমি যেভাবে করেছিলাম সেভাবে করলাম এবং এখানে আসবেন, আসার পরে এটা আরেকটু ছোট করে দিবেন। হসপিটালটা একটু নিচে নামিয়ে দিবেন।
তো এই হলো ব্যানারের কাজ। ডিজাইন ব্যবহার করতে চান সেটা আপনার ব্যাপার, আপনি যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারেন। তো এর জন্য মাঝখানে যে টেমপ্লেটটি দিতে হবে এটার জন্য আপনি গুগল থেকে সার্চ করে নিতে পারেন এভাবে google.com, ইউটিউব ব্যানার টেমপ্লেট দেখতে পাচ্ছেন বন্ধুরা। এখানে ক্লিক করে এখান থেকে আপনারা অনেক টেমপ্লেট দেওয়া আছে ডেমো হিসাবে, আপনার যেটা ভালো লাগে সেটা করে নেবেন। তো আমি আগেই একটি টেমপ্লেট ডাউনলোড করে রেখেছিলাম, অবশ্য এখান থেকে আমি ব্যবহার করেছিলাম এখানে খুঁজে পাচ্ছি না, তো আমারটা দেখাই দিচ্ছি আমি এখন। এই যে একটা আমি ডাউনলোড করেছিলাম, এটাকে আপনি সরাসরি ড্র্যাগ করে ছেড়ে দেবো এর মধ্যে, এবং ছেড়ে দিয়ে সরাসরি মতো সমান করে নেবেন। নেওয়ার পর মনে রাখবেন যে টেমপ্লেটটি পরে নিয়েছেন সেটা লাস্টের লেআউটের নিচে আসবেন। হ্যাঁ, এখন আপনি কালারগুলো মিলিয়ে নেবেন। কালারগুলো এখান থেকে আপনি চেঞ্জ করে নিতে পারেন যেভাবে ইচ্ছা, যে কালার ভালো লাগে আপনার সেই কালার দেবেন। এবং এখান থেকে আপনি যদি শেডও ব্যবহার করতে চান তাহলে এখানে ক্লিক করে ড্রপ বক্সে ক্লিক করে বাড়িয়ে কমিয়ে দিবেন, যেটা ভালো লাগে আপনার আর কি। উদাহরণ হিসাবে দেখিয়ে দিচ্ছি, তারপর আপনি চেঞ্জ করে নেবেন এখানে কালার। তারপর আপনার ফেসবুকটি চেঞ্জ করে নেবেন কালার। আপনি যে কোনো কালার ব্যবহার করতে পারেন, যেটি একটু ভালো লাগবে লাইট করবে সেটি দেওয়ার চেষ্টা করবেন। তারপরে সেভ করলাম, এভাবে সেভ করবেন। সেভ করে আপলোড দেবেন। সরাসরি চলে যাচ্ছি আমি মাই চ্যানেল, দেখতে পাচ্ছেন। তো এখানে ক্লিক করে এই আইকনে, আমি যেহেতু আগেই আপলোড করে রেখেছি এই জন্য আর করলাম না, এডিট চ্যানেল আর্ট এই অপশনে ক্লিক করে আপনি আপলোড করে ফেলবেন, কোনো প্রকার সমস্যা হবে না। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। বিদায় লগ্নে আবার বলছি, আমার টিউটোরিয়ালটি যদি আপনার ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, সেই সাথে কমেন্ট করবেন কেমন লাগলো, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এরপর আরও অনেক ভালো ভালো টিউটোরিয়াল আমি দেওয়ার চেষ্টা করব। সাবস্ক্রাইব করা থাকলে আপনি খুব সহজেই টিউটোরিয়ালগুলো আপনার মেলে পেয়ে যাবেন এবং আমাকে পেতেও খুব সহজ হবে। আজকের মতো বিদায় নিচ্ছি। গুড নাইট।